ইয়াউমুল জুমা তথা শুক্রবার কারো কারো মতে অসহায় মুসলমানের হজের দিন, মুমিন মুসলমানের ঈদের দিন, আবার কারো মতে ইমানদার মুসলমানদের ঈমান বৃদ্ধির দিন। সর্বোপরি সপ্তাহের সেরা দিন শুক্রবার। আনন্দ উৎসবের সঙ্গে ছোট থেকে বড় সবাই জুমার নামাজ আদায় করতে মসজিদে হাজির হয় এদিনে। বাবা দাদার হাত ধরে ছোট ছেলে ও নাতি মসজিদে আসে এ আনন্দ ভাগ করে নিতে। সে এক অপরূপ দৃশ্য। এ দৃশ্য অঙ্কিত হয়ে থাকে আল্লাহর নিকট সংরক্ষিত আমলনামায়। জুমার নামাজ মুসলিম ঐতিহ্য, সংস্কৃতি ও ভ্রাতৃত্বের শিক্ষা তুলে ধরে সমগ্র বিশ্বের সামনে। সূরা জুমার ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনেরা, জুমার দিনে যখন নামাজের আজান দেয়া হয় তোমরা আল্লাহর স্মরণে তওবা করো এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। হাদিসেও জুমার নামাজের অনেক ফজিলত বর্ণিত হয়েছে, ঘোষিত হয়েছে তা আদায়কারীদের জন্য অনেক পুরস্কার। জুমার দিনের চমকপ্রদ ঘোষণা রয়েছে। বলা হয়েছে জুমার দিন সপ্তাহের 7 দিনের মধ্যে সর্বোত্তম দিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদয় হয়েছে এমন দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন জুমার দিন। এদিন হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে। এদিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়। এদিন তাকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়। এদিনই কিয়ামত সংঘটিত হবে। এই দিনটির মধ্যে জুমার নামাজ রয়েছে, যা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। সমগ্র মুসলিম মিল্লাতের মিলন মেলার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো কারণ ছাড়া জুমার নামাজ ছেড়ে দিবে আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দেবেন। জুমার দিনে একটি মুহূর্ত রয়েছে, যে মুহূর্তে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তবে মুহূর্তটিকে অজ্ঞাত করে রাখা হয়েছে, যাতে মানুষ পুরো জুমার দিনটিকে গুরুত্ব সহকারে অনুসন্ধান করতে থাকে। অসংখ্য হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম জুমার দিন বা জুমার রাতে মারা গেলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে কবরের আযাব থেকে রেহাই দেবেন।